কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ আমার মনে হলো তোমার কথা, তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি ভাই। আমি ভাবলাম একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের ব্যথা তুমি নিশ্চয়ই বুঝবে। কি আপনার ব্যথা আর কি বা আমার কাছে জান বলুন? আমি অনির্বাণকে চাই। এ আপনি কি বলছেন? আমি জানি ভাই, অনির্বাণকে তুমি মন প্রান্তে ভালোবাসো। তোমার সুখের জীবনে বাধা হয়ে দাঁড়াবার কোনো ইচ্ছাই যে আমার ছিল না, কিন্তু আমার যে কোনো উপায় নেই। আমি যে অনির্বাণের সন্তানের মা হতে চলেছি। কি বললেন আপনি? আপনি আপনি অনির্বাণের সন্তানের মা হতে চলেছে? না না না, এ হতে পারে না। অনির্বাণ আমার সঙ্গে এত বড় প্রতারণা করতে পারে না। আমার বিশ্বাস, আমার ভালোবাসা, সে এত বড় আমার জন্য করতে পারে না। মিথ্যা মিথ্যা মিথ্যা। মিথ্যা নয় ভাই, মেয়েরা আর যাই করুক কখনো নিজের কলঙ্কের কথা নিজের মুখে ব্যক্ত করে না। আমি একবার ভেবেছিলাম আত্মহত্যা করব, যে আমাকে চায় না তার সামনে আমি লক্ষ্মীর মতো গিয়ে দাঁড়াবো না, কিন্তু পর মুহূর্তে আমি ভাবলাম আমাদের ইচ্ছায় যে সন্তান এই পৃথিবীতে আসতে চলেছে তাকে মারবো আমি কোন অধিকারে। দয়া করে আপনি চুপ করো। আমি আর শুনতে পাচ্ছি না, আমি আর শুনতে চাই না। আমি জানি ভাই, অনির্বাণকে ছাড়তে তোমার খুব কষ্ট হবে। কষ্ট হলেও আপনাদের মাঝখান থেকে আমি অনেক অনেক দূরে চলে যাব। সোনালি, অনির্বাণকে শুধু একটা কথাই বলবেন, আমার মা যেমন উজ্জ্বল হালদারকে ক্ষমা করেছিল, আমিও তেমনি অনির্বাণকে